Welcome to Tendraki. So today we are going to examine the systemic examination respiratory আসসালামু system. বাবা, আমি এই মেডিকেলের একজন পঞ্চম বর্ষের শিক্ষার্থী। আমি আপনার আজকে বুকের পরীক্ষা করব। এতে আপনার কোনো সমস্যা হবে না। পরীক্ষা করাকালীন সময়ে আপনি যদি কোথাও ব্যথা অনুভব করেন বা কোনো সমস্যা অনুভব করেন আমাকে বলবেন, আমি পরীক্ষা করা বন্ধ করে দিই। আমি এই পরীক্ষা করতে পারি? জি করে। যে কোনো সিস্টেম এক্সামিনেশনের সময় আমরা 4টি পয়েন্টে কাজ করব: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। এখন ইন্সপেকশনে প্রথমে পেশেন্টের কনসেন্ট নিয়ে তাকে এক্সপোজ করব। প্রথমেই দেখব শেপ অফ দ্য চেস্ট। এজন্য আমরা পেশেন্টের লেভেলে গিয়ে আমরা দেখব কোনো অ্যাবনর্মালিটি দেখতে পাই কিনা। এরপর মাথার দিকে গিয়ে একবার এবং অপোজিট সাইডেও দেখব কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। দ্য চেস্টের ক্ষেত্রে কোনো অ্যাসিমেট্রি মনে হলে আমি দুটি কার্ডবোর্ডের সাহায্যে চেস্টের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এবং ট্রান্সভার ডায়ামিটারটি মেপে দেখব এবং একটি ফিতার সাহায্যে সেই ডায়ামিটারটি মাপব। নর্মাল চেস্ট সাইজের ক্ষেত্রে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা লেস থাকে দেন ট্রান্সভার্স ডায়ামিটার, কিন্তু ব্যারেল শেপ চেস্টের ক্ষেত্রে পিডির ক্ষেত্রে ব্যারেল শেপ চেস্ট আমরা পেয়ে থাকবো পেশেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ইজ গ্রেটার দেন দ্য ট্রান্সভার্স ডায়ামিটার। সাইন অফ ডিসনিয়া থাকতে পারে পেশেন্টের, সেক্ষেত্রে ইন্টারকোস্টাল ইনড্রয়িং থাকতে পারে সিওপিডির ক্ষেত্রে, দেন পিগমেন্টেশন, স্কার মার্ক, গাইনোকোমেশিয়া এগুলো আছে কিনা এগুলো দেখে নেব ইন্সপেকশনে। পালপেশনে আমরা দেখব পজিশন অফ দ্য ট্রাকিয়া, অ্যাপেক্স বিট, ভোকাল ফেমিটাস অ্যান্ড চেস্ট এক্সপেন্সিবিলিটি। ফার্স্টেই আমরা করব পজিশন অফ দ্য ট্রাকিয়া। পজিশন অফ দ্য ট্রাকিয়া করার সময় পেশেন্টের বেড একদম সমান্তরালে রাখব। পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখার সময় প্রথমে আমরা ইন্ডেক্স এবং রিং ফিঙ্গারটি মিডল ইন অফ দ্য ক্ল্যাভিকলে রাখব। এরপর আমরা মিডল ফিঙ্গার দিয়ে ট্রাকিয়ার উপরে এভাবে দেখব এবং দুই সাইডে দেখব কোনো দিকে শিফটিং আছে কিনা। নর্মালি ট্রাকিয়ার ক্ষেত্রে ট্রাকিয়া সামান্য একটু রাইটলি ডেভিয়েটেড থাকতে পারে। অ্যাপেক্স বিট লোকেট করার জন্য প্রথমে আমরা এভাবে হাতটি দিয়ে দিব এবং দেখব। এভাবে যদি না পেয়ে থাকি তাহলে পেশেন্টকে আমরা বাঁ পাশে কাত করে দেব। আপনি একটু দৌড়াদৌড়ি করে আসুন, এরপর আমরা আপনার এক্সামিনেশন আবার করব। সেক্ষেত্রে আমরা অ্যাপেক্স বিটটি ইজিলি পেয়ে যেতে পারি। কজেস অফ দ্য অ্যাবসেন্ট অফ অ্যাপেক্স বিট। পেশেন্ট যদি অবেস হয়ে থাকে অথবা এমফাইসেমা আর প্লুরাল ইফিউশন থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাপেক্স বিট নাও পেতে পারি। চেস্ট এক্সপেন্সিবিলিটি। চেস্ট এক্সপেন্সিবিলিটি দেখার জন্য অ্যাভাব দ্য নিপল, অ্যাট দ্য লেভেল অফ নিপল এবং বিলো দ্য নিপল দেখব এবং এই সময়ে পেশেন্টের মুখ বাঁ দিকে কাত করে দিব এবং জোরে জোরে শ্বাস নিতে এবং ছাড়তে বলব। বাবা আপনি জোরে জোরে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন এবং দু হাত দুপাশে রেখে দেব। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। পেশেন্টকে বলবো আমি যখন আমার হাত আপনার শরীরের উপর রাখবো তখন আপনি 3-3 বলবেন। বাবা 3-3 বলুন। 3-3 3-3 3-3 3-3 3-3 3-3। সেই সাথে আমরা দুই সাইডে অ্যাক্সিলার দুই সাইডেও কম্পেয়ার করব। বাবা 3-3 বলুন। 3-3 3-3 3-3 3-3। পারকাশনের ক্ষেত্রে প্রথমে আমরা করব ক্ল্যাভিকেলের উপরে ডিরেক্ট করব। সেক্ষেত্রে আমার ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার থাকবে ক্ল্যাভিকেলের দুই সাইডে এবং এরপর পারকাস করব দুই সাইডে। এরপর চেস্টের বাকি অংশে প্রত্যেকটা ইন্টারকোস্টাল স্পেসে আমরা 1 to 6 ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত আমরা পারকাস করে যাব এবং রাইট টু লেফট সাইমালটেনিয়াসলি করব। অ্যাঙ্গেল অফ দ্য লুইস
লুইসের এই বরাবর হলো, এর নিচে হলো সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এবং পারকাশন করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যেন শুধু রিস্ট জয়েন্টের মুভমেন্ট হয়ে থাকে। এরপর আমরা থার্ড ইন্টারকস্টাল স্পেসে করছি, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, ফিফথ ইন্টারকস্টাল স্পেসে আমরা আপার বর্ডার অফ দ্য লিভার ডায়ালনেস পেয়ে যাব নর্মালি। এরপর আমরা সেই সাথে অ্যাক্সিলের দুই সাইডেও পারকাস করব। অস্কালটেট করব। অস্কালটেট করার সময় অ্যাবাভ দ্য ক্লাভিকল আমরা বেল দিয়ে অস্কালটেট করব এবং বাকি এরিয়াগুলোতে ফ্রন্ট অফ দ্য চেস্টের 2nd to 6th ইন্টারকস্টাল স্পেস পর্যন্ত আমরা ডায়াফ্রাম দিয়ে অস্কালটেট করব এবং অ্যাক্সিলারি লাইন বরাবর ডায়াফ্রাম দিয়ে অস্কালটেট করব। এবং এই সময়ে পেশেন্টের মুখ বাঁ দিকে ঘুরিয়ে বলবো জোরে জোরে শ্বাস নেবেন এবং ছাড়বেন। ভোকাল রেজোনেন্স দেখার সময় আমরা আগের মতোই স্টেথো কানে দিয়ে পেশেন্টকে বলবো 3-3 বলতে এবং আমরা সেটা অস্কালটেট করব। বাবা আমি যখন আপনার বুকের উপরে স্টেথো রাখবো তখন আপনি 3-3 বলবেন এবং ভোকাল ফেমিটাসের মতোই সেম পয়েন্টগুলোতে আমরা ভোকাল রেজোনেন্স দেখব। বাবা 3-3 বলেন। 3-3 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 3-3। চেস্ট এক্সপেন্সিবিলিটি ব্যাকে দেখার জন্য আমরা প্রথমে দেখব সুপ্রাক্লাভিকুলার ফসাতে, দেন দেখব মিডল লেভেলে অ্যাট দ্য লেভেল অফ দ্য স্ক্যাপুলা অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য চেস্ট। এবং এই সময় পেশেন্টকে জোরে জোরে শ্বাস নিতে এবং ছাড়তে বলবো। বাবা জোরে জোরে শ্বাস নিন এবং ছাড়ুন। এখন আমরা ব্যাক অফ দ্য চেস্টে ভোকাল ফেমিটাস দেখব। প্রথমে দেখব প্যারাভার্টিব্রাল লাইন বরাবর। সময়ে পেশেন্টকে 3-3 বলতে বলবো। বাবা আমি যখন আপনার পিঠে হাত রাখবো তখন আপনি 3-3 বলবেন। 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3 3-3। ব্যাক অফ দ্য চেস্ট পারকাস করার সময় পেশেন্টকে বসিয়ে দু হাত থাকবে কাঁধের উপর ক্রস ম্যানারে। এরপর আমরা পারকাস করব পিছনে। সুপ্রাক্লাভিকুলার ফসাতে আমরা দুই সাইডে পারকাস করব। এরপর অ্যালাং দ্য ট্রাপিজিয়াস মাসেল এখানে 3টা পারকাস করব। লেফট টু রাইট আর রাইট টু লেফট কম্পেয়ার করব। এরপর প্যারাভার্টিব্রাল লাইন বরাবর পারকাস করব। এবং অ্যাঙ্গেল অফ দ্য স্ক্যাপুলার নিচে বরাবর 2টা পারকাস করব। ব্যাক অফ দ্য চেস্ট অস্কালটেট করার সময় যেসব পয়েন্টে আমরা পারকাশন করেছিলাম সেসব পয়েন্টেই আমরা অস্কালটেট করে শুনব।
এবং এই সময়ে পেশেন্টকে লম্বা লম্বা শ্বাস নিতে এবং ছাড়তে বলবো। বাবা লম্বা লম্বা করে শ্বাস নিন এবং ছাড়ুন। ভোকাল রেজোনেন্স দেখার সময় পেশেন্টের দু হাত কাঁধের উপর থাকবে ক্রস ম্যানারে। এরপর আমরা পেশেন্টকে 3-3 বলতে বলবো যখন আমরা স্টেথো দিব। বাবা আমি যখন স্টেথো রাখবো তখন আপনি 3-3 বলবেন এবং ভোকাল ফেমিটাস যেখানে যেখানে দেখেছি সেই পয়েন্ট বরাবর আমরা ভোকাল রেজোনেন্স দেখব। বাবা 3-3 বলেন। 3-3 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 এবং এক্সামিনেশন শেষে পেশেন্টকে অবশ্যই ধন্যবাদ দিব। ধন্যবাদ বাবা। সো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের পরে টিচার আমাকে যখন বলবে প্রেজেন্ট ইউর কেস, কীভাবে আমরা প্রেজেন্ট করব। আফটার এন্ডিং মাই রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, on inspection, the shape of the chest is normal, respiratory rate is 15 breaths per minute, and the chest expansibility is symmetrical. There is presence of no scar mark or any visible pulsation. On my palpation, the trachea is centrally placed. Apex beat is situated in the left fifth intercostal space, away from the 9 cm of the midline, and vocal femitus is normal. And on my percussion, the percussion note is resonant, and on my auscultation there is no added sound, and breath sound is vesicular.